নমস্কার, এস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ জামাই ষষ্ঠী, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো তোমরা কারা কারা ষষ্ঠী যাচ্ছ অবশ্যই এটা কমেন্ট করো। তো সকাল সকাল চলে এসেছি, সকাল না তাও 9টা সাড়ে 9টা বাড়িতে যাই। তো এসে পরে দেখছি মা ওরা করছে টিফিনে এগ রোল। সেদিকে মা ভেতরে যে স্টাফিংটা দেওয়া হবে এগ রোলের ভেতরে, তো সেদিকে মা তৈরি করছে, আর এদিকে আমি রোলটার জন্য ডিম আর পোড়াটা ভাজছি। আর এদিকে বৌদি ডিমটাকে ফেটিয়ে দিচ্ছে, কারণ একা হাতে তো সবটা করা সম্ভব নয়। মা বলে তুই কর বসে বসে, সেই জন্য আমি দেখতে পাচ্ছি ড্রেসটাও ছাড়িনি, এসে পড়ে বসে পড়েছি। কারণ ওইখান থেকে যেতে হবে মামা বাড়ি, আবার এসে এরকম তো ঘোরাঘুরি করতেই হবে, সেই জন্য কতবার ড্রেস চেঞ্জ করবো বলো এই গরমের মধ্যে। তো এদিকে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি হাত বাড়িয়ে বাড়িয়ে। আর প্রায় 30টা মতো রোল হয়েছিল। আর ওদিকে জেঠিমা করছে পেপার কাটিং। পেপারটা তো কাটতে হবে না, না হলে তো আর হবে না। তো মা এদিকে দেখছিল চাট মশলা বিট লবণ আছে নাকি, কারণ আমার ভাই যে শান্ত আর শ্রেষ্ঠ ছেলে না, মানে ওর কাছে কিছুই ভালো থাকে না, প্রচণ্ড দুরন্ত যাকে বলে। তো এদিকে আমি একটার পর একটা রোল করে নিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু হচ্ছিল রোলগুলো। এদিকে মা এসে বসলো, আমি দেখছি চাট মশলাটার এক্সপায়ারি ডেট আছে কি না। দেখলাম যে চাট মশলাটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেজন্য ওটা দেওয়া যাবে না। তো এদিকে মা আমাকে ডিমগুলো ফাটিয়ে দিচ্ছে, সেদিকে জেঠিমা করছে পেপার কাটিং, আর এদিকে বৌদি রোলগুলোকে মুড়ে নিচ্ছে। তাহলে তাড়াতাড়ি হবে, কারণ রোল করতে তো সময় লাগে, যেন 30টা রোল, মানে তো মুখের কথা নয়, কতক্ষণ সময় লাগে বলো তো। এতক্ষণ ধরে তো রোল করা সম্ভব নয় একা হাতে। তো আমি রোল বানাই, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা তোমরা পেজে নতুন দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে যেও। আর কমেন্ট তো অবশ্যই করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের এই ধরনের ভিডিও আমার ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে। আর থাকছে থাকছে এত গরম করছে, আমি সেজন্য জামাটা দিয়ে মুছে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। তোমাদের ষষ্ঠীর দিন কার কেমন এক্সপিরিয়েন্স হলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু, কারণ তোমাদের ষষ্ঠীটা কেমন করলো আমাকে দেখতে হবে না। আমার তো ষষ্ঠীটা খুব ভালোই কেটেছিল। আর ষষ্ঠীতে কী কী খাওয়া হলো সেটা তো আসবে। সেদিকে ভাই তার করছে, এদিকে তোমাদের দাদা বললো দাঁড়া আমি একটু ভিডিওটা করে দিই। আর এই ননস্টিকের ফ্রাইং প্যানে তো খুব সুন্দর গোল গোল চটচট চটচট হয়ে যাচ্ছে। এই দেখো এদিকে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, আলু স্টাফিং, তারপর সস, বিট লবণ দিয়ে বৌদি একটার পর একটা রোল মুড়ছে। সত্যি কথা বলতে কি বলতো, দোকানের থেকে না বাড়িতে তৈরি করা রোল দুটোর জায়গায় 3টে খাবে, কোনো সমস্যা হবে না। এই দেখো এদিকে আমাদের রোল পুরো কমপ্লিট, দারুণ খেতে হয়েছিল। এদিকে দেখো সে বদমাসটাকে আমার ক্যামেরা স্ট্যান্ডটাকে এনে ট্রাইপডটাকে এনে ও খুব ওটাকে খুব মজার জিনিস ভাবে। তো এদিকে আমার জেঠিমা তার জামাইকে দিয়ে দিচ্ছে ফোঁটা, দুজনেই দেয়, মাও দেয় জিজুকে আর জেঠিমাও দেয়। তো দুজনেই দুজনকে দেবে। তো ও কী ভাবছে যে ওকেও মনে হচ্ছে দেবে, তো যার জন্য ছুটে এসে পাপার করে বসে পড়েছে। এদিকে জেঠিমা তোমাদের দাদাকে মালা পরিয়ে দিল, তারপর খুনসিটা দিয়ে দিল, সেদিকে জেঠু বসে খাচ্ছে সোফাতে। আর মা ওইদিকে বসে রয়েছে। মাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, খুব সুন্দর লাগছে না মাকে দেখতে এর পরে। তো এদিকে আমার জেঠিমা জিজুকে ফোঁটা দিয়ে দেবে। তো তোমাদের ষষ্ঠীতে কার কেমন নিয়ম জানিও কিন্তু, আমাদের কিন্তু মানে ছোটো থেকে দেখে আসছি এভাবেই ষষ্ঠীতে ফোঁটা দেয়। চন্দন, মালা, ঘুনসি, ধান, দুর্ব, প্রদীপ, শাঁখ সেদিকে ছিল, শাঁখটাও বাজানো হচ্ছিল। তো আমাদের দেখেছি এভাবেই ফোঁটা হয়। তোমাদের আর কার কেমনভাবে হয় জানিও। তো ফোঁটা দিয়ে দিল, তারপর জেঠিমা বরণ করে নিল, তারপর করবে আশীর্বাদ। আমার জেঠিমা মানে হরবরে হয়ে যাচ্ছে, কী করে খুঁজে পাচ্ছিল না। আর এত গরম, যার জন্য বাইরে বসতে পারেনি, এসি যেই রুমে আছে সেই রুমেই বসে ষষ্ঠী হচ্ছে, কারণ জামাইদের অবস্থা নাহলে খারাপ হয়ে যাবে গরমে। আমার জামাইবু কী যে কেন হাসছিল কি জানি, পাগলের মতো শুধু হাসতে থাকে, কিছু বললেই তো শুধু হাসি। এদিকে আমার জামাইবাবুকে তার শাশুড়ি মা দিয়ে দিল ফোঁটা, বা তোমাদের দাদাকে দিবে। তোমার দাদাকে কত করে বললো নতুন জামাটা পরতে, কিছুতেই পরলো না, বলে এত গরম। আর তোমাদের দাদা না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য আরও যেন জোরও কেউ করেনি, বলছে যেটা পরে আছে সেটাই ঠিক আছে। এই দেখো ঘুনসিটা পরে নিল, এদিকে মা দিবে, যেহেতু জিজু বড় সেজন্য জিজুকে আগে দেবে, তারপর তোমাদের দাদাকে দেবে। আর মা জেঠিমা যে শাড়িটা পরেছে না, সেম সেম না, ওইটা দিয়েছে আমার দিদি। খুব সুন্দর শাড়িগুলো মায়ের, আমি তারপরে শাড়িটা পরেছিলাম। শাড়িটা এত কমফোর্টেবল,
মানে খুবই আরাম। এটা হচ্ছে ডুপ্লিকেট পিওর সিল্কের মতো, খুব সুন্দর শাড়িটা। সেদিকে তোমাদের দাদাকে আমি বলছি আরে আজকেও ফোনটা তোমাকে ঘাঁটতে হবে, ফোনটা রাখো তো এবার। এবার ফোনটা রেখে একটার পর একটা মালা পরে নিচ্ছে, মাকে মালাটা পরবে তারপর ফোন সে দেবে। এদিকে মা দিয়ে দিচ্ছে ফোঁটা। দেখো জামাইদের কপালটা পুরো করে ভরে গেছে ফোঁটা দিতে। সেদিকে জেঠু বসে আছে গরমের জ্বালায়, এত প্রচণ্ড গরম। তোমাদের দাদা শুধু বসে বসে শুধু হেসে যাচ্ছে, আর চুকু তো শুধু এত দুষ্টুমি করছিল। মায়ের একটা জিনিস লক্ষ্য করেছো, মায়ের ক্লিপের সাথে তার শাড়িটা বেশ ম্যাচ করে গেছে, ম্যাচিং। সেদিকে অলরেডি খাবার বাড়া হয়ে রয়েছে। এদিকে মা তার জামাইকে দিয়ে দিচ্ছে ফোঁটা, তোমাদের দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। দেখো এই আমাদের আমরা ছোটো থেকে দেখেছি এভাবেই দেয়। তোমাদের দাদা কেন হাসছিল কি জানি, কিছু নিশ্চয় বলা হচ্ছিল। আমার জিজু আছে মানে এমন এমন কথা বলবে না, হাসি মানে বাধ্য পাবেই। এদিকে সব প্রণাম পর্ব চলছে। এইবার খাওয়া, এত কিছু কিনে এনেছিল কেউ খেতে পারেনি, জাস্ট এগ রোলটা সবাই খেয়ে পেট ভর্তি। এই দেখো কত রকমের মিষ্টি, এগ রোল, সিঙ্গাড়া। মাকে বলছি কেন এনেছো। তারপর চলে এসেছি মাসি বাড়িতে, মাসি বাড়ি না সরি পিসি বাড়িতে। পিসি বাড়ি আর আমার ছোটো পিসির বাড়ি। আমার ছোটো পিসি হচ্ছে আমার নিজের ছোটো মামি। তো পিসি তো আমার যুগে দেবে, কারণ যেহেতু আমার পিসির দুটো ভাইজি, তিনটে ভাইজি, তার মধ্যে দুজনের বিয়ে হয়েছে, একজন এখন বিয়ে হয়নি। সেজন্য তার দুটো জামাই এখন বর্তমান। তো পিসি দেবে দুজনকেই, আমার মাসি দেবে তোমাদের দাদাকেই, কারণ আমার মাসির একটাই বোনঝি একমাত্র আমি। সেজন্য আমার মাসি একমাত্র তোমার দাদাকেই দেবে। আর তোমাদের দাদা যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা দিয়েছে আমার পিসি। তো রাত্রির দুপুরের খাবারটা ছিল মামা বাড়িতে, মাটন, লেবু, পটল ভাজা ছিল, আরও ছিল কী কী, দই মিষ্টি পাঁপড় সবই ছিল। তারপর সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু মামা বাড়ি, মানে তোমার দাদার মামা বাড়ি। তো তারপর ছিল কষা মাংস, খাওয়া দাওয়া করে আবার ভাত খেতে বসে পড়েছি। তো আজকের রাত্রিটা আমার এভাবেই কাটলো। ষষ্ঠীর দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি। বনু আর ভাই কোল্ড ড্রিঙ্কস ডিস্ট্রিবিউট করছে, আর এদিকে তোমাদের দাদা, আমি আর চুকু চিয়ার্স করছি। এই দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর কী করবো বলো, আমরা তো অন্য কিছু খাই না। তো আজকের ভিডিও এতটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।